বলেন, এই যে ওয়াজ করবো যে আমরা এগিয়ে জানি না, আমরা কি জানেন না? মিথ্যে কথা কওয়া হারাম জানেন না? আরেকজনের তো দখল করা হারাম জানেন না? চুরি করা হারাম জানেন না? কি জানেন না? আমার ভাইরা, সব আমরা জানি, টুকিটাকি হয়তো অনেক গভীরের এবং সূক্ষ্ম মশলা না জানতে পারেন, বড় বড় সব হুকুম আপনারা জানেন। হয়তো হয়তো এর দলিল-আদিল্লা সহকারে বলতে পারবেন না, কিন্তু ভালো আর মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে। বা তারপরেও মানতে পারি না কেন? জানি নামাজ পড়া ফরজ পড়ি না, জানি পর্দা করা ফরজ করি না, জানি অন্যের মাল আত্মসাৎ করা হারাম, তারপরেও করি, জানি মানসিকটা খাওয়া জায়েজ নাই, তারপরেও খাই। তার মূল কারণ কি জানেন? মূল কারণ হলো, এক নম্বরে মূল কারণ হলো তাদের মধ্যে দুনিয়ার মহাব্বত, আর সাথে সাথে দুনিয়ার মহাব্বত থাকার কারণ হলো তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় আর দুনিয়ার মহাব্বত একসাথে জমা হয় না, একই কথা। আল্লাহর ভয় নাই অথবা দুনিয়ার মহাব্বত, উভয়টার জন্য কোরআন ও হাদিসের মধ্যে দলিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত হলো সমস্ত নাফরমানির মূল। তাই না আমার ভাইরা? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। আল্লাহ বলে, যারা কোরআন মানে না, যারা কোরআনকে উপেক্ষা করে চলে, আল্লাহ বলেন তাদের সিফাত হলো ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। একটু আগে আমার এক ভাই বলছিলেন, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে এবং দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেয়, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, একমাত্র জাহান্নামই হলো তার ঠিকানা।